হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম বিয়ার্স। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। বিয়ার্স, আজকের ভিডিওটি তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যারা বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি করতে ইচ্ছুক বা চাকরি করতে চাচ্ছেন। তাদের জন্য আজকের ভিডিওটি বিশেষ করে অনেক ইম্পর্টেন্ট। এই প্রশ্নটি কিন্তু ভাইভাতে এসে থাকে, লিখিত পরীক্ষায় এসে থাকে বিমান বাহিনীর, এবং আদার্স বিভিন্ন দেশের যে কোনো প্রান্তের বিভিন্ন চাকরির পরীক্ষাতে এই প্রশ্নটি এসে থাকে। আর যারা বিমান বাহিনীতে চাকরি করেন তারা তো এই প্রশ্নটির উত্তর জানেন। এটা হচ্ছে মাস্ট বি একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্নের উত্তর। আপনি বিমান বাহিনীতে চাকরি করেন, যারা করেন তারা তো অবশ্যই জানেন, কারণ সে সৈনিক হোক আর অফিসার হোক, সে কিন্তু জানে। এখন দেখা যাচ্ছে যে এই প্রশ্নটি ছেলে মেয়ে উভয়ের জন্যই কিন্তু ইম্পর্টেন্ট। শুধু যে ছেলেদের জন্য ইম্পর্টেন্ট মেয়েদের জন্য না, আবার মেয়েদের জন্য ইম্পর্টেন্ট ছেলেদের জন্য না, উভয়ের জন্য প্রশ্নের এমন একটি প্রশ্ন। অবশ্যই থাম্বনেল দেখে আপনারা আইডেন্টিফাই করতে পেরেছেন যে আসলে আজকের প্রশ্নটি কি হবে বা আজকের ভিডিওটি কোন টপিক নিয়ে হতে যাচ্ছে। ভিউয়ার্স, আজকে আমি বাংলাদেশ বিমান বাহিনীর স্লোগান কি এই টপিকটি নিয়ে আলোচনা করব। এখন দেখা যাচ্ছে যে একজন প্রার্থী, বিষয়টি কিন্তু অনেক ছোট। বাংলাদেশ বিমান বাহিনীর স্লোগান কি অনেকেই পারে, খুবই সহজ একটি বিষয়। এখন দেখা যাচ্ছে যে একজন প্রার্থী সে বিমান বাহিনীতে গেল, বিমান বাহিনী পরীক্ষা দিতে, বিমান বাহিনীর মাঠে গেল। সে পুরুষ প্রার্থী হোক, আমি আপনাদের ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। সে এক্সাম্পলটা হচ্ছে যে মনে করেন একজন প্রার্থী সে কি করলো, বিমান বাহিনীর মাঠে গেল অ্যাপ্লিকেশন করার পরে পরীক্ষা দিতে বিমান বাহিনীতে, তার সে স্বপ্নের চাকরিটি সে পূরণ করতে। তো যাওয়ার পরে সে কিন্তু মেডিকেলে টিকলো, দেখা যাচ্ছে যে সে সকল কিছুতে টিকলো, সে অনেক ভালো করলো। ভালো করার পরে দেখা যাচ্ছে যে বিমান বাহিনী এমন একটি বাহিনী, এই বাহিনীটি ভাইভাতে পর্যন্ত ক্যান্ডিডেটকে বাদ দিয়ে দেয়, অর্থাৎ স্ক্রিন আউট ক্যান্ডিডেট করে দেয় ভাইভা পরীক্ষাতে পর্যন্ত। এবার মনে করেন যে আসলে বিমান বাহিনীর পরীক্ষাটা কিরকম হয়। তো সকল বাহিনীতে দেয়, কিন্তু বিমান বাহিনীর ইটা একটু অনেক বেশি। তো দেখা যাচ্ছে যে সে পরীক্ষা দিতে গেল, যাওয়ার পরে সে ভাইভা পরীক্ষার জন্য তাকে নির্দিষ্ট একটা ডেট সিলেক্ট করে দেওয়া হয়েছে। সে সেই ডেট অনুযায়ী আবার ভাইভা পরীক্ষা দিতে গেল। ভাইভা পরীক্ষা দিতে গেল, অফিসার সেখানে তাকে জিজ্ঞেস করলো যে নাম পরিচয় এ টু জেড জিজ্ঞেস করলো। সব কিছুতেই সে যে প্রশ্নগুলো ছিল সবগুলোতে ভালো করছে। ভালো করার পরে সে কি করলো, এখন এই অফিসার জিজ্ঞেস করলো যে আপনি বলুন দেখি বাংলাদেশ বিমান বাহিনীর স্লোগান কি। তখন তো সে আটকে গেল। বিষয়টি কিন্তু খুবই ছোট। এখন সে যে স্যার মনে আসতেছে না, হয়েছে সে এসে যে স্যার আমি পারি না, হ্যাঁ সে নানান ধরনের বাহানা দিতে শুরু করলো। কি জন্য? কারণ সে পারে না, সে ওই কারণে বাহানা দিতে শুরু করলো। তো এখন অফিসারের মনে হয়তো এই প্রশ্নটি আসতে পারে যে একজন প্রার্থী সে বিমান বাহিনীতে চাকরি করবে, সে বিমান বাহিনীর স্লোগান কি সেটিও জানে না। বিষয়টি কিন্তু খুবই খারাপ একটি বিষয়, হোক সে মহিলা প্রার্থী কিংবা পুরুষ প্রার্থী, উভয়েরই কিন্তু বিষয়টি জানতে হবে। তো আমি আজকে বলে দিচ্ছি, বিষয়টি নোট করে রাখুন বা ভিডিওটিও ডাউনলোড করে রাখুন। এই বিষয়টি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো বিমান বাহিনীর স্লোগান হচ্ছে বাংলার আকাশ রাখিব মুক্ত। কত সহজ, তাই না? এই সহজ বিষয়টি পারতে হবে। মাঠে ভালো কোয়ালিফিকেশন করবেন, মাঠে ভালো পারফরমেন্স করবেন, অবশ্যই আপনার চাকরি হবে। চাকরি কিন্তু অত কঠিন বিষয় না, ডিফেন্সের চাকরি। কিন্তু আপনাকে যতটুকু যোগ্যতা নিয়ে মাঠে যেতে হবে, আপনি ততটুকু যোগ্যতা নিয়ে যান না, সেই কারণে আপনি চাকরি পান না। যোগ্যতা সম্পূর্ণ হয়ে তারপর মাঠে যান, ইনশাল্লাহ আপনি আপনার স্বপ্নের চাকরিটি আপনার করে আনতে পারবেন। আর এইরকমই ডিফেন্স রিলেটেড ভিডিও পেতে এবং ডিফেন্সের চাকরির প্রস্তুতি নিতে ডিফেন্স আপডেট অলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।